ছুঁই তাই দুঃখ হয়ে যায়। আমি হাত দিয়ে যা ছুঁই তাই যেন দুঃখ হয়ে যায়। হাসান আর্কের বিখ্যাত এই গানের লাইনটা আপনার ব্যাপারে সঠিক হলে হতেও পারে, তবে একজনের জন্য নয়। তিনি হলেন ক্যাপ্টেন আকবর আলী। মেইন স্ক্রিনে নামটা যখন আকবর, তখন এই গানটাও বদলে যাবে, কারণ আকবর যা ছুঁয়েছেন তা দুঃখ নয়, হয়েছে খাঁটি সোনা। জাতীয় ক্রিকেট লিগের ২ সংস্করণেই এবার চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ, তবে শিরোপা ছাপিয়ে তার চেয়েও বেশি আলোচনায় রয়েছে আকবর আলীর অধিনায়কত্ব। আকবরকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া মানেই যেন শিরোপার বায়না করে নেওয়া। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল আকবর আলী। এরপর তার হাত ধরেই দুবার জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। এনসিএল টি-20তেও প্রথম ২ আসরের শিরোপা ঘরে তুলেছে রংপুর বিভাগ আকবরের নেতৃত্বেই। আকবরের নেতৃত্ব যেন এক প্রকার বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে দেশের ক্রিকেট পাড়ায়। কেউ কেউ তো এখনই আকবরকে জাতীয় দলে দেখেও ফেলেছেন, কারণ তিনি শুধু নেতৃত্বের জন্যই নয়, ব্যাট হাতেও দলকে সামনে থেকে পরিচালনা করতে পারেন। গত এনসিএল টি-20তে ৯ ম্যাচে ১৪৭ স্ট্রাইক রেটে রান করেছিলেন ২২২। ৪ দিনের ম্যাচে ২৪ গড়ে রান করেছিলেন ১৪৪। এর মাঝে রাইজিং স্টার এশিয়া কাপেও খেলেছিলেন। সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও এক ম্যাচে দেখিয়েছিলেন তিনি কতটা ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারেন। তবে ব্যাট হাতে পারফরমেন্স যাই হোক, আকবর আলীকে সবাই এখন ভাবেন সোনার হরিণ। তিনি যেখানেই যান সেখানেই যেন শিরোপা জেতে তার দল। ক্যারিয়ারে ইতিমধ্যেই জিতে ফেলেছেন হাফ ডজন ট্রফি, তবে তার আসল কাজটা হয়তো এখনো বাকি। কয়েকবার বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেও তার খেলা হয়নি লাল সবুজের জার্সিতে। বিশ্বকাপ জয়ী তার সকল সতীর্থরা ইতিমধ্যেই জাতীয় দলে খেলে ফেললেও আকবর এখনও রয়েছেন অপেক্ষায়। সবার বিশ্বাস, এত বছরের খরা কাটিয়ে আকবরের হাত ধরেই প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ ক্রিকেট দল। সরজয়ন, ডি স্পোর্টস।